একাধিক দাবি ও ক্ষোভের কথা জানিয়ে মিছিল করে ডেপুটেশন দিলেন কুশমন্ডি ব্লকের অঙ্গনারী কর্মীরা। তারা কুশমন্ডি ব্লক অফিসে গিয়ে ব্লকের সিডিপিও পল্লব চক্রবর্তীর হাতে ডেপুটেশন পেশ করেন। অভিযোগ, অঙ্গনারী কর্মীদের সরকারি তরফে মোবাইল ফোন দেওয়া হচ্ছে বটে, কিন্তু তার সঙ্গে যুক্ত করা হয়েছে একাধিক কঠোর শর্ত। তারা আরও দাবি জানান মোবাইল রিচার্জ সংক্রান্ত সহ ইত্যাদি। এই দাবিগুলির পাশাপাশি আরও বেশ কয়েকটি বিষয় তুলে ধরে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান তারা। অঙ্গনারী কর্মী রঞ্জনা নিয়োগী চক্রবর্তী বলেন, আমরা কাজ করছি নিষ্ঠার সঙ্গে, কিন্তু অযৌক্তিক শর্ত চাপিয়ে আমাদের সম্মানহানি করা হচ্ছে। এদিনের কর্মসূচিতে বাসন্তী চৌধুরী, অনিতা ভৌমিক, রীতা সরকার সহ বহু অঙ্গনারী কর্মী উপস্থিত ছিলেন। এই বিষয়ে কুশমন্ডি ব্লকের সিডিপিও পল্লব চক্রবর্তী জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। মোবাইল বাবদ 10,000 টাকা দিয়েছে, তার পিছনে কতগুলি শর্ত আরোপ করেছে। এই শর্তগুলি এই সময় আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভবই না। আচ্ছা, হ্যাঁ, যেমন আমরা 2-3 মাস হলো সবাই মোবাইলটা কিনেছি। আমরা যে কেওয়াইসি কাজ করছি সেই কাজগুলো 5G মোবাইল ছাড়া হচ্ছিল না। অফিস কর্তৃপক্ষের চাপেই কিন্তু আমরা সেই মোবাইলটা কিনেছি। এবার প্রত্যেকের কাছে আমাদের একটা করে মোবাইল আছে, আর এবং সেইটার মোবাইলটা অনেকে ধার দেনা করে কিনেছে, আমাদের মানে দোকানের ধার বাকি করে কেনা হয়েছে। আমরা চাইছি যে আমাদেরকে সরকার যে টাকাটা দিয়েছে সেই মোবাইল কেনা, সেই চাইছি যে আমাদের যে দেওয়া টাকা যেটা আমাদের অ্যাকাউন্টে মধ্যে ঢুকে গেছে, সেই টাকাটা আমরা সেই মোবাইলটা যে কিনেছি সেই মোবাইলটার কাজেই লাগাতে চাইছি, যে নতুন করে আবার একটা মোবাইল কিনতে পারবো না। আর হচ্ছে আমাদেরকে হচ্ছে 5G মোবাইল সিম কার্ড সমেত আমাদেরকে দেওয়া হোক। আর এটাই আমাদের মূল দাবি। আমাদের সরকার থেকে মানে রিচার্জের জন্য দেওয়া হয় 166 টাকা। কোনো ভারতবর্ষের কোনো এমন কোম্পানি আছে যা 166 টাকায় মোবাইল রিচার্জ করে দেয় বলে আমাদের জানা নেই। আমাদের প্রতি মাসে বা বছরে যে মোবাইলের রিচার্জ, সেই রিচার্জটা সম্পূর্ণ সরকারকে করে দিতে হবে। হ্যাঁ, আর রিচার্জের টাকা না দিলে আমাদের পক্ষে মোবাইল মানে ব্যবহার করা সম্ভব নয়। কাকে ডেপুটেশন দিলেন আজকে? আমরা সিডিপিও সাহেবকে, কুশমন্ডি ব্লকের সিডিপিও সাহেবকে। আর দাবি হচ্ছে, আমাদের মূল দাবি হচ্ছে মোবাইল, তার সঙ্গে আমাদের আনুষঙ্গিক দাবি হচ্ছে আমাদের কর্মী এবং সহায়িকাদের স্থায়ীকরণ করতে হবে। আর হচ্ছে আমরা যে ডিম সবজির জ্বালানি যা পাই দ্রব্যমূল্য, সেই দ্রব্য আমাদের বাজারের দ্রব্যমূল্যর অনুপাতে আমাদের সেই দিতে হবে, এবং প্রতি মাসেরটা প্রতি মাসে দিতে হবে। প্রতি মাসে ডিম সবজি বিলের যদি আমরা টাকা না পাই, আমাদের পক্ষে সেন্টার চালানো অসম্ভব হয়ে পড়েছে। হ্যাঁ, প্রতি মাসের টাকা প্রতি মাসে মিটাতে হবে। আর হচ্ছে আমাদের হলো এই আইসিডিএস এর বয়স হয়ে গেছে 50 বছর। হ্যাঁ, ও মানে আর আমাদের সার্ভিস করা হয়ে গেল 35 বছর রানিং। তো এর মধ্যে আমরা 10,000 টাকা অনারিয়াম কস্ট করতে পারি নাই। এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের, কষ্টের এবং অপমানজনক। আর আমাদের হচ্ছে আমাদের আইসিডিএস এর কাজের বাইরে আমাদের অনেক কাজ করতে হয়, যেমন বিএলওর কাজ করতে হয়, ইলেকশনের কাজ করতে হয়, পরিযায়ী শ্রমিকদের বাড়ি বাড়ি ভিজিট করতে হয়, আবাসনের কাজ করতে হয়, তারপরে হচ্ছে কিশোরী মেয়েদেরকে আমাদেরকে দেখে রাখতে হয়। আবার কোনো মেয়ে যদি ড্রপ আউট হয় যে স্কুল যাচ্ছে না, তাদেরকে ভর্তির ব্যবস্থা আমাদেরকে করতে হয়। এবং করোনাকালে কোনো সুরক্ষা আমাদেরকে না দিয়ে আমরা প্রত্যেকটা করোনা রুগীদের বাড়ি বাড়ি গিয়ে তারা ঠিকমতো ওষুধ খাচ্ছে কিনা তার দেখভালও আমরা করেছি। তো এত চাপ, এত একটা মানসিক চাপের মধ্যে আমাদেরকে দিন কাটাতে হয়। অতএব আমাদের বাড়তি কাজগুলো, আমাদের আইসিডিএস এর বাইরে বাড়তি চাপের কাজ আমাদের কমাতে হবে। ওনারা আজকে নানাবিধ বিষয় নিয়ে ডেপুটেশন দিলেন। সেক্ষেত্রে মোবাইল কেনা সংক্রান্ত বিষয় যেমন রয়েছে, তেমনি ভেজ বিলের পেমেন্ট ইত্যাদি বিষয় রয়েছে। ওনারা যে ডেপুটেশনটা দিয়েছেন আমরা সেটা জেলায় পাঠাবো, জেলা থেকে সেটা স্টেটে চলে যাবে।
আশা করা যাচ্ছে এক্ষেত্রে সদর্থক পদক্ষেপ নিয়ে যাতে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি ভালোভাবে চলে এবং দিদিমণিদের পেমেন্ট রিলেটেড কোনো অসুবিধা না হয় সেই সংক্রান্ত বিষয়ে সরকার আশা করি কোনো পদক্ষেপ নেবে। আমরা ওনাদের এই ডেপুটেশন পেপারটা আমরা জেলায় পাঠাচ্ছি। জানানো হচ্ছে যে ওনাদের রিচার্জ সংক্রান্ত অসুবিধাটা হচ্ছে, সেটা সরকারকে যথাবিহিতভাবে ডিপার্টমেন্টের মাধ্যমে অবহিত করা হবে। আর অন্যান্য যা যা বিষয় বলা হয়েছে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ। কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট, কুলিক নিউজ।